বাংলাদেশে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে হামের প্রাদুর্ভাব। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে 41-এরও বেশি শিশু মৃত্যুবরণ করেছে। বিশেষজ্ঞরা যেমনটি বলছে, টিকাদানে অনীহা এবং অসচেতনতা এটির মূল কারণ। দেশের বিভিন্ন জেলা হাসপাতালগুলোতে বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি, কাশি ও চোখে লাল হয়ে যাওয়া এই উপসর্গ নিয়ে প্রতিদিন চিকিৎসা নিতে আসছে অসংখ্য শিশু। ওই তো বাচ্চার জ্বর হয়েছে, জ্বরের পরে 4 দিন পরে হেনে পাঠালো এই ডাক্তারে। আমি ডাক্তারও জানি আমাকে পাঠাই দিল এই হাসপাতালে। এখন আমার বাচ্চা শ্বাস করতে পারতেছে না, শ্বাস করতে কষ্ট হইতেছে। ওর মা হিসেবে তো মাইনে নিতে পারে না। বাচ্চা অসুস্থ থাকলে কোনো মাই মাইনে নিতে পারে না। আমি এক এক হসপিটালে গেলে সেখান থেকে এখানে পাঠায়, এখান থেকে আরেক জায়গায় পাঠায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায় পাঠায়। এরকম করতে করতে আমার 2 দিন অলরেডি চলে গেছে। কোনো জায়গায় আমি এখন সিট পাইতেছি না। বাচ্চা নিয়ে খুব সংকটে আছি। চিকিৎসকদের মতে হাম সংক্রমণ খুব দ্রুত ছড়ায়। বিশেষ করে যেসব শিশু টিকা পায়নি তাদের ঝুঁকি সবচেয়ে বেশি। আসলে হাম একটি অত্যন্ত সংক্রামক ব্যাধি এবং সাধারণত শিশুরা বেশি আক্রান্ত হয় আর কি এতে। তো হামের লক্ষণগুলোর মধ্যে হচ্ছে প্রাথমিকভাবে তীব্র জ্বর, শরীর ব্যথা, শরীরে লালচে দাগ, র্যাশ বা আমরা ফুসকুড়ি বলি আর কি, এগুলো হয়। তো এখন যেহেতু হামের সিজন চলছে আর কি, তো অনেক বাচ্চারাই হামে আক্রান্ত হচ্ছে। তো কাজে এই লক্ষণগুলো দেখা দেওয়া মাত্র যে কাজটা প্রথমে হবে যেহেতু এটা খুব ছোঁয়াচে রোগ, বাড়িতে অন্য অন্য বাচ্চারা যেন এফেক্টেড যে বাচ্চা আর কি, আক্রান্ত যে শিশু তার সংস্পর্শে যেন না আসে, অর্থাৎ আইসোলেশনে রাখা, শিশুকে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে দেওয়া এবং দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া। হাম দ্রুত ছড়ানোর কারণে বিভিন্ন হাসপাতালগুলোতে সিট মিলছে না, এমনটি বলছে ভুক্তভোগী পরিবার। এখন এনে ডাক্তার দেখাইছি, এখন সিট নেই, ভর্তি নিতে পারবো না। এখন যাইতে বলতে আছে সদর দিতে। স্বাস্থ্য বিভাগ বলছে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। পাশাপাশি অভিভাবকদের সচেতন করতে বিভিন্ন কার্যক্রম চলছে।